জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে ওই সময় এই মেসেজটা আল্লাহ পৌঁছায়া দিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ সকল পৃথিবীর সব বিজ্ঞজন আলেমদের একই থিওরি। তাফসীরে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সুন্দর লিখেছেন, পড়ে দেখবেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। একই মত ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটা পাঠায়া দিলেন নবীর কাছে, হে নবী, আপনার জবান মুবারক থেকে আপনি ব্যক্তিদেরকে শোনায়া দেন। কি শোনায় দিবেন? কুল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনার সামনে প্লেস করলো কথাটা, তাদেরকে বলেন যেন ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করে নাই, আপনাকেই ভালোবেসে নাই। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়েছে তাদের জন্য বার্তা ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকেই ভালোবেসে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি পকেটে ভরে রাখছে? হে বন্ধু, না বাড়ি রেখে আসছেন? তা যদি রেখেই থাকেন কাছে, তো বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ভালোবাসবেনি? ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বললেন আমি সকলকেই মাফ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম, আপনার কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে ভালো করি মন্দ করি যাই করি, ক্ষমা করনেওয়ালার মালিক কে? বলেন কে? আল্লাহু গফুরুর রহিম। তিনি বললেন যে আমি ক্ষমা করে দিব। টেনশনের কোনো কারণ আছে? চিন্তার কোনো কারণ আছে? পেরেশানির কোনো কারণ আছে? নাই, সহজ কথা। এই জন্য আসুন, এই ভালোবাসার স্বভাব জাতকরণ কয়টি? চারটি। আঙ্গুল দেখেন কয়টি? চারটি। এক নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে গুণাবলী, 3 নম্বরে আত্মীয়তা, 4 নম্বরে অনুগ্রহ। এই 4 জিনিস যার ভেতরে নাই, সে যতই বলুক আমি ভালোবাসা আছে, নাইলে সব মিথ্যা দাবিদার। ঠিক কিনা বলেন? কিন্তু এটা ব্যাখ্যা করা আমার সুযোগ নাই। এতটুকু বলি আপনাদেরকে যে মৌলিক যেখানে আমরা ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, বাকি সবগুলো আপনি আমল করতে পারবেন, আত্মীয় সাথে সম্পর্ক রাখতে পারবেন, পাঠ আলাদা। আপনি সৌন্দর্য দেখেছিলেন না? ইউসুফ জুলাইখার ইতিহাস পড়লে ভালোবাসার সৌন্দর্য প্রমাণ পাওয়া যায় কি যায় না? বলেন, পাওয়া যায় কি যায় না? অবশ্যই যায়। আপনি যদি মনে করেন অনুগ্রহ, এই যে দেখেন অনুগ্রহ যদি অনেক ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা যদি আমি বলি, আমার ভাই ঘোষণা করলেন আগামীকালকে সকালবেলা বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে কল্যাণমূলক কাজ করবেন, সেবা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটাও একটা তার ভেতরে, বুঝেন নাই? ভালো গুণাবলী আছে, এই জন্য ওদিকে আমি যাব না। এবার আসুন, নবী বলেন কি দেখেন, এই যে কাটা কাটা কথা বলবো, অনেকে উঠা শুরু করবে। সুর, এমন সুর ছাড়া বাঙালিরা শুনতেই চায় না। আজীব ব্যাপার। অথচ এই কাটা কাটা কথা বললে কিন্তু এলেম বাড়ে, জ্ঞান বাড়ে, আর শুনলে কিন্তু জোশ আসে। আমরাও নিরুপায় হয়ে আমাদের কাটা কাটা কথা বললে বলতেও ভালো লাগে, কষ্টও হয় না, বাস্তবতা। কিন্তু আফসোস, শ্রোতা শুনতে চায় না। কিন্তু এই কথাগুলো বললে অনেক দিনের ভিতরে আঘাত লাগে, হিট করে। আমি কি বলতে চাই, কিন্তু জনগণ পাবলিক কি চায়? মমতাজের ফের। হ্যাঁ, আল্লাহ কণ্ঠ দিছে, আপনারা জানেন যে এই মাঠেই ভুল বয়ান শুনছেন আবার। অবশ্যই চান্স দিতে পারি, কিন্তু কিছু কথা এলেম তো নেওয়া লাগে। লাগে কি লাগে না ভাই? এই জন্য এই যে 4টে গুণ বললাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। অন্য হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? এই প্রশ্ন করার পর নবী প্রশ্ন করলেন ওই বান্দার কাছে, কিয়ামত কখন হবে, কোথায় হবে? এটা প্রশ্নের জবাবের আগে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি কিয়ামতের জন্য, কিয়ামতের দিনে তোমার পার পাওয়ার জন্য তুমি কি পুঁজি করেছো?
আল্লাহর বান্দা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ পুঁজি করতে পারি নাই, বেশি রোজা পুঁজি করতে পারি নাই, মদিনাওয়ালাকে বারবার দেখতে পারি নাই, আমি বেশি যাকাতের ইবাদত আদায় করতে পারি নাই, কালেমাটাও ঠিক মতো সময় মতো সবসময় হার টাইম পড়তে পারি নাই, তবে আমার একটা পুঁজি আছে। কি পুঁজি আছে? আমার পুঁজি আছে যে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভেতরে এমন পরিমাণ ভালোবেসেছি, আমি তাকে ছাড়া পৃথিবীর কাউকে অনুগতশীল নয়। সুবহানাল্লাহ কইলেন না? আর কি? আর হলো আমার মালিক, যে মালিক আপনাকেও সৃষ্টি করেছেন, আমার নবী আপনি আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমি তাকেই সব থেকে বেশি ভালোবাসি, তার আদেশ আমি মেনে চলি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুঝলেন কিছু? এবার আমি কি পুঁজি করতে পারলাম কিয়ামতের জন্য? খালি কিয়ামতের বয়ানই করলাম, কিয়ামত কবে হবে, কোথায় হবে, কখন হবে, এই লাইনটাই তো ক্লিয়ার করতে পারলাম না। ঠিক কিনা বলেন? এই জন্যই নবী নিজের জবান থেকেই বলে গিয়েছে, তোমরা যদি মুমিন হতে চাও, ইমানদার হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে নবী নিজে বলে গিয়েছে। ওই যে বুখারী এবং মিশকাতের ভেতরে হাদিসটা আসছে, কি وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, মুখে মুখে তোমরা যারা বলো আমি মহব্বত করি, ভালোবাসি, আমি মুমিন দাবি করি, কিন্তু নবী বলেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত ভালো করে দিলের কান দিয়ে শ্রবণ করবেন, কতক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদ, সন্তান, বিবি, বাল বাচ্চা, গাড়ি, বাড়ি, নারী, সব কিছু থেকে নবীকে মহব্বত বেশি যদি না করতে পারেন, জীবনের থেকেও যদি বেশি মহব্বত না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। কে বলে দিয়েছে? আল্লাহ। নবী জানিয়ে দিয়েছে। কে? নবী জানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম থেকে আমার দাম বেশি না কম? বলেন সবাই। আবু বকরের দাম বেশি না আমাদের দাম বেশি? ওমরের দাম বেশি না আমাদের দাম বেশি? অবশ্যই তাদের দাম বেশি। আর তারা এতটাই আনুগত্যশীল ছিল, এই জন্য দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে নবী আমার প্রশ্ন করলেন, ওমরকে, ওমর আমি শুনেছি তোমার জবান থেকে তুমি নাকি পৃথিবীর সব থেকে আমি নবীকেই মহব্বত করো, আমি নবীকেই ভালোবাসো। তোমার কাছে আমার প্রশ্ন, ওমর সব থেকে তুমি ভালোবেসেছো, কিন্তু তোমার জীবনের থেকে বেশি ভালোবাসতে পেরেছো কিনা আমি নবীকে তুমি জানায়া দাও। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কিছুক্ষণ চুপ রইলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন কি অ্যানসারটা আমি দিব। কিছুক্ষণ পর জবান মুবারক থেকে উত্তরটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সব থেকে আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার জীবন থেকে আপনাকে ভালোবাসতে পারি নাই। আমার নবী চূড়ান্ত পর্যায়ে উচ্চ আওয়াজ দিয়ে বললেন, লা তুমিন, ও উমর তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো না। কি মনে করলেন? ও বন্ধু, ও যুবক, আমার কলিজার টুকরা ভাই,
আমি যে মুখে মুখে বলি আমি আল্লাহকে মনে হয় পেয়ে গেছি, তো সহজ একটা রাস্তাই দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ডিরেকশন দিয়ে দিয়েছে, এই পথে হাঁটবে তুমি আল্লাহকে পাবে, এই পথে হাঁটবে না আল্লাহকে পাওয়া সম্ভব। ওমর যখন বলেছে, নবী উত্তর দিলেন লা তুমিন, তুই মুমিন হতে পারলা না। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, ও দো জাহানের সরদার আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর আমি এখন থেকে আমার জীবন থেকে, সম্পদ থেকে, সন্তান থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে, নারী থেকে, সব কিছু থেকে আমি আপনাকে বেশি মহব্বত করে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা পারবেন নাকি? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানের প্রিয় যুবক ভাই, আবার বাবাজি, পর্দার আড়ালের মা, এই জন্য সকলকে বলে যায়, অনুরোধ করে বলে যায়, আজকের থেকে সুন্দর একটি ডিরেকশন দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আপনি যদি এর বাইরে চলে যান, আপনার দাবিটা হবে মিথ্যা দাবিদার, মিথ্যা দাবিদার, মিথ্যা দাবিদার, আর মিথ্যা দাবিদার হইয়া আপনি মুমিন হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আমি অসংখ্য অসংখ্য হাদিসের রেফারেন্স দিতে পারবো। একই নিয়মে বলেন পয়গম্বর আপনাকে ভালোবাসার স্লোগান আমরা দেই, তাহলে কেমন করে তাকাইয়া দেখেন, একটু প্রমাণ নেন, বর্ণনা করেন। নবী মসজিদে নববীর ভেতরে, আমি যেরকম এইখানে বসে আছি, আমাদের সভাপতি মহোদয় বসে আছে, আমার নবী এরকম নববীর ভেতরে বসিয়া সাহাবায়ে কেরাম সামনে হাজির ডাক দিয়া বলে, তোমরা যেখানে যে অবস্থানে আছো ওই অবস্থায় তোমরা দাঁড়ায় যাও। কুরআনের ভাষায় ইজলিস দিল না, সকল সাহাবায়ে কেরাম যার যার অবস্থানে সেখানে দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেন পথের উপর দাঁড়াইলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে জানায়া দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনাকে এতটা অনুকরণশীল, আনুগত্যশীল আমি, আপনি বলার সঙ্গে সঙ্গে আমি যেখানেই ছিলাম ওই অবস্থায় দাঁড়িয়ে গেলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। हम सिराते मुस्तफा तमामी हाले हुकुम इत्तिबाए सुन्नते। এই জন্য সকলকে অনুরোধ করে বলে যায়, সাহাবায়ে কেরামের জীবনীটা পড়ে দেখেন, পয়গম্বরের জীবনীটা পড়ে দেখেন, তাকে যদি অনুকরণ করতে পারেন, অনুসরণ করতে পারেন, অবশ্যই মুমিন হবেন, অবশ্যই ঈমানদার হবেন, অবশ্যই আল্লাহওয়ালা হইয়া কবরে যাবেন। এই জন্য আল্লাহ পয়গম্বরের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে, ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু। আসলে এলাকার যুবক একটু খেয়াল করে বুঝবেন, আপনাকে মুমিন বানানোর জন্য, ঈমানদার বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি যেটা তোমাদেরকে আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আন ফান্তাহু, আমি আল্লাহ বন্ধুর মাধ্যমে যেটা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে দাও। আর যদি না মানিয়া না ছাড়িয়া দেন, আর যদি আমার মালিককে ভয় না করেন, কঠিন পরিস্থিতি হবে মরার পর। কি পরিস্থিতি হবে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
এই শব্দটা একটু পড়িয়া দেখবেন, কঠিন পরিস্থিতি হবে মরার পর, যে পরিস্থিতি মোকাবেলা কারোর কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আজকের থেকে এরাদা করিয়া নেন, আমি অনুকরণ করব, অনুসরণ করব আমার নবী, আমার আল্লাহ একমাত্র কেবলমাত্র জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একটু খেয়াল করে শুনিয়া নাও ও প্রাণীর প্রিয় কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ বলেন আমার আনুগত্যশীল হয়ে যাও। 2 নম্বর আতিউর রাসূল, আমার রাসূলের অনুকরণশীল হয়ে যাও। ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যাটা করলে হক্কানি রব্বানি উলামায়ে কিরামের নেতৃত্বে জীবনকে পরিচালনা করে না। বলেন সুবহানাল্লাহ। কেন বলেছে? কেন? আপনার কাছে আমার প্রশ্ন, বাংলা ওয়াজ, ড্রাইভার ছাড়া গাড়ি চলতে পারে নাকি? বলেন সবাই। যদি গাড়িতে ড্রাইভার না থাকে ওই গাড়ি খাদে যাবে কি যাবে না? দেখবেন ড্রাইভারের চোখে যদি ঘুম এসে যায় ওই গাড়িও খাদে চলে যাবে, ঠিক না ঠিক? অবশ্যই অবশ্যই। ও বান্দা, আপনারও তো একটা ড্রাইভার আছে, সেই ড্রাইভারটা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের নেতৃত্বে না চললে আপনি নবীকেও চিনতে পারবেন না, আল্লাহকেও চিনতে পারবেন না, আল্লাহর জান্নাতও পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ অন্য আয়াতে বলে যে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। বেজাতীয়রা আমার নবী মুহাম্মাদের আদর্শ, আমার আল্লাহর কোরআনকে গবেষণা করে 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 আজকে মুমিন হয়েছে, ঈমানদার হয়েছে, মুত্তাকি হয়েছে। এই প্রমাণ আছে না নাই? তো বলে হুদায়বিয়ার সন্ধির সময় ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি নামের এক আল্লাহর বান্দা পত্তলিকদের পক্ষ থেকে এসেছে। নবীর বংশের নাম কি জানেন আপনারা? সবাই বলেন। কুরাইশ বংশ। এটি শুনেন ভাই, ও শিক্ষিত ভাই শুনেন, আমরাও তো মানুষ, তারাও মানুষ ছিল। আমাদের দেশে দেখেন বিভিন্ন রাষ্ট্রের দূত থাকে না, রাষ্ট্রদূত হয় না, উনি ওই দায়িত্বে নিযুক্ত ছিলেন। উনি রোম সম্রাটের দরবারে গিয়েছে, পারস্য সম্রাটের দরবারে গিয়েছে, আবিসিনিয়ার দরবারে গিয়েছে, আরো বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছে। তা অনেক বিরল ঘটনা। ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি বলে যে আমি এত দরবারে গেলাম, কিন্তু মুহাম্মাদের দরবারে গিয়ে যা দেখলাম আর কারোর দরবারে গিয়ে আমি তা দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন, কি দেখলেন? তো বলে আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন, ওযু করতেছেন। যার যে আমরা যখন ওযু করি, ওযুর পানির সাথে কিন্তু গুনাহ ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওযু করতেছেন, ওই গেড়ের ভেতরে পানি ঢুকে, পানি পড়বে নিচের দিকে, সাহাবায়ে কেরাম এই পানিটা ধরতেছে, গেড়ো ধরে 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 ভক্ষণ করে ফেলছে এবং মুখমণ্ডলে সব শরীরে মেখে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আর কি করলেন? ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলবেন আর সাহাবায়ে কেরাম ঘেরো পেতে আছে যাতে করে জমিনে না পড়ে, জমিন ধন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতামূলক ঘেরো পেতে থুতু মুবারকটা ফেললে এটা সব শরীরে মেখে নিতেন, যাতে করে আমার এই শরীরটা জাহান্নামের আগুনে নিপতিত না হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা কে বলছে? পত্তলিকদের পক্ষ থেকে আসছে। কে? ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি। আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভেতরে গেলে। আল্লাহর বান্দা
ওরাওয়াম ইবনে মাসউদ সাকাফি ডাক দিয়া বলে, আমি অনেক বড় বড় দরবারে গেলাম, রাজার দরবারে গেলাম, বাদশার দরবারে গেলাম, কিন্তু দেখলাম পৃথিবীতে কোন সম্রাট দেখলাম, রাজা বাদশা দেখলাম, কিন্তু মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মাদকে যতটা অনুকরণ করে, অনুসরণ করে, মহব্বত করে, ভালোবাসে, এইরাম আর কাউকে কোনোদিন দেখি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা, কি মজার কথা। এ প্রাণে প্রিয় যুবক, নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য আমরা যে বাংলার মুসলমান, আমরা দাবি করি নবীকে মহব্বত করি, ভালোবাসি। এখন কোন মুক্ত পরিবেশ পাইলেন, কিন্তু দেখা যায় নবীর বিরুদ্ধে কথা বলে, গালাগাল করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কিন্তু মুখ খুলে প্রতিবাদ করার সময় একটা সময় কিন্তু আমরা পাই নাই, ঠিক কিনা? কিন্তু মুমিন যারা, ঈমানদার যারা, মুত্তাকি যারা, তারা কিন্তু কখনোই চুপ ছিল না, ঠিক কিনা? পরীক্ষা না দিয়া কেউ কিন্তু জান্নাত পাইবেন না। এই জন্য কত নেমো খারাম মুসলমান ঘরে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলল। ওই ভুলার শাহ চন্দ্র বিপ্লব, ওই টাঙ্গাইলের এক সিদ্দিকী নাম দিয়েছে সত্যবাদী, নাউজুবিল্লাহ কোন, হয়তো মিথ্যাবাদী। আরো দেখলাম ওই নেত্রকোনার এক ডাক্তার, এরকম অনেকেই বলেছিল নবীর রওজার বিরুদ্ধে কথা, নবীর আদর্শের বিরুদ্ধে কথা, নবী মুহাম্মাদের বিরুদ্ধে কথা। তারা আজকেও সম্মানের জায়গা আছে নাকি? নাই, নাই। আর কত আল্লাহর বান্দা রিস্কা চালায়, দিন মজুরি কর্ম করে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাম করে, কিন্তু মদিনা ওয়ালাকে দেখার জন্য বড় পাগল, মদিনায় যাওয়ার জন্য বড় পাগল। এমন প্রমাণ আছে না? না। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়া দিয়া মদিনায় যাইতাম, হায়রে একটা উড়া দিয়া মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যেতে চান কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মদিনায় যেতে চাও যারা, তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ও প্রাণের প্রিয় বন্ধু যুবক, একটু দেখেন সাহাবায়ে কিরামের জীবনীটা পড়িয়ে নেন। আপনার মতো একজন মানুষ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কেমন আশিক ছিলেন, কেমন পাগল ছিলেন, একটু গবেষণা করেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আর ফিরার বলে, আমি দুনিয়ার থেকে সব থেকে আপনাকে মহব্বত করি। আমার নবীর সামনে যখন আবু তালহা ডাক দিয়া বলে, আমার নবী আবু তালহাকে ডাক দিয়া বলে, আমি পরীক্ষা করতে চাই তুমি সব থেকে আমাকে ভালোবাসো কিনা। তাহলে আবু তালহা বলে, পয়গম্বর, আমি অবশ্যই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, আপনি বলেন। আমার নবী আবু তালহাকে ডাক দিয়া বলে, আবু তালহা যাও যাও
যাও, তুমি যদি আমাকে সব থেকে ভালোবাসো, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। অবশ্যই আমাকে যে ভালোবাসবে আমিও তাকেই ভালোবাসবো। নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসে ওই ব্যক্তি আমাকে অনুকরণ করে, আমাকে অনুসরণ করে, আমার সুন্নাতকে মানে। ওই ব্যক্তি আমাকে মানলো, আমার সুন্নাত মানলো, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে চলে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী আবু তালহাকে ডাক দিয়া বলে, আবু তালহা, তুমি যদি আমাকে ভালোবাসো, মহব্বত করো, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবেন পয়গম্বর? পয়গম্বর ডাক দিয়া বলে, আবু তালহা, যাও যাও যাও, তোমার বাবার মাথাটা কেটে আমার সামনে হাজির করো। বলেন আল্লাহু আকবার। আমরা কেউ পারবো নাকি? আমরা কেউ পারবো নাকি? এমন ইমানদার আমরা আছি নাকি? এমন ইমান আমার আছে নাকি? আসলে এই নবী কি বাবার মাথা কাটতে বলবে নাকি? না না, নবী বাবার মাথা কাটার জন্য আসলে বলে নাই, পরীক্ষা দেওয়ার জন্য বলেছে। আবু তালহা সওয়াল করলেন না, ভানও করলেন না। আবু তালহা দৌড়ান দিয়ে চলে গেল বাবার মাথাটা কাইটা আনার জন্য। আবার নবী পেছন থেকে ডাক দেয়, ও আবু তালহা, তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছো, তুমি আমাকে মহব্বত করো, বাবার মাথা কাটার দরকার নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী আগেই বলেছিলেন, আমাকে যে মহব্বত করবে আমার সঙ্গে জান্নাতে যাবে। আবু তালহা প্রমাণ করেছে। আবু তালহা নবীর জন্য কেমন পাগল। আবু তালহা তার গন্তব্যে চলে গেল, নবীর জায়গায় নবীও চলে গেল। কিছুদিন পর সংবাদ আসলো আবু তালহা অসুস্থ হয়ে গেল। আমি সংক্ষিপ্ত শেষ করছি, বিরল কথা বুঝে নিবেন। আমার আবু তালহা অসুস্থ হওয়ার পর নবী সাহাবায়ে কিরামকে নিয়ে আবু তালহাকে দেখার জন্য চলে যায়। আবু তালহার বাসভবনে যাইয়া দেখে খাজুরের চাটার উপর আবু তালহা শুয়ে অবস্থায় আছে। আবু তালহার মাথার গোড়ে নবী আমার কাছে যাইয়া বসলেন, মাথায় হাত বুলাইলেন আর জিগাইলেন, আবু তালহা তোমার কি হয়েছে? আবু তালহা বর্ণনা দেয়, আমার এই হয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু তালহা টেনশন করা দরকার নাই, আবু তালহার অবস্থা বেশি ভালো নয়। আবু তালহার ওয়ারিসদেরকে নবী আমার ডাক দিয়া বলে, ও আবু তালহার ওয়ারিস, আবু তালহা আমার জন্য বড় পাগল হয়ে গিয়েছে। আমি আবু তালহার প্রেমে পড়ে গেলাম। আবু তালহার যদি কোন অফাতের ঘটনা ঘটে যায়, আমাকে সংবাদটা না পৌঁছাইয়া গোসল দিবা না, আবু তালহার কাফনটা পরাইবা না, দাফনটা করাইবা না। আবু তালহার ওয়ারিসকে নবী আমার বলিয়া দেয়। ওয়ারিসরা যখন নবী চলে আসে, আবু তালহা ওয়ারিসদেরকে ডাক দিয়া বলে, আমার নবী কি বলে জানায়া দেয়। আবু তালহা যখন জিগায়, ওয়ারিসরা ডাক দিয়া বলে, নবী আপনার প্রেমে কেমন পাগল, নবী আপনার জন্য বড় পাগল। নবী ডাক দিয়া বলিয়া দেয়, আবু তালহার কিছু হলে নবীর কানে সংবাদটা পৌঁছাইতে বলে। আবু তালহা ডাক দিয়া বলে, ওরে আমি আবু তালহার মতো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হলে উম্মতের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি আমাকে দেখার জন্য আসে, অবশ্যই ওই বেদুইন বেঈমানরা বসে নয়, আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, কতল করার জন্য, দুনিয়ার থেকে চিরস্থির করার জন্য বেদুইনরা বসে থাকে প্রতিমধ্য। সুতরাং খবর দিবেন না। ভালো কথা, কয়েকদিন পরে আবু তালহার বিদায়ের ঘন্টাটা বেজে গেল। বিদায়ের ঘন্টা যখন বেজে গেল, আমার
নবীর কানে আওয়াজ দেয় নাই। আবু তালহার ওয়ারিসরা আবু তালহাকে কাফন করাইলো, দাফন করাইলো। আবু তালহার দাফনের পর কিছুদিন পর সংবাদটা চলে গেল। নবী আমার সাহাবায়ে কিরাম নিয়ে রওনা হয়, আবু তালহার বাসভবনে চলে গেল। নবী ডাক দিয়ে বলে, আমাকে কেন তোমরা বলো না? আপনি যা ভিতরে কেন? ভিতরে কেন? নাউযুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ। আমার দিকে তাকান ভাই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাফনটা সম্পন্ন হয়ে গেল। নবী আমার চলে গেল। ওয়ারিসদেরকে বলল, কেন সংবাদটা আমাকে দিলা না? ওয়ারিসরা বলল, আবু তালহা ওসিয়ত ছিল আপনাকে জানানো যাবে না, মুহাব্বতের যন্ত্রণায়। সাহাবায়ে কেরাম কিনিয়া আবু তালহার কবরের পাশে নবী গেল। নবী কবরের পাশে দাঁড়াইয়া মালিককে ডাক দেয়, আমি বুঝাচ্ছি, ভালোবাসা নিদর্শনটা বুঝবে। কবরের পাশে দাঁড়াইয়া বলে, দয়ার মালিক, আবু তালহা আমার জন্য বড় পাগল। আমি আবু তালহার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবীর চোখের পানি ফেলাইয়া কাঁদে আর বলে, আল্লাহ, আবু তালহা আমার প্রেমে বড় পাগল ছিল। আমি আবু তালহার প্রেমে বড় পাগল হয়ে গেলাম। আল্লাহ, আমার আবু তালহাকে তুমি জান্নাতি মেহমান বানায়া দাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু তালহাকে জান্নাতি মেহমান বানায়া দিলেন। বলেন না আল্লাহু আকবার। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আলের মা গো, এটাই হলো ভালোবাসার নিদর্শন। আপনি মুখে 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 বলবেন, আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, বলার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। অসংখ্য রেফারেন্স দিতে পারবো আল্লাহর বান্দা। আজকে দেখেন দুনিয়ার সমাজে মহিলারা স্বামীর অবাধ্য চলে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, অথচ এই মহিলাদের মর্যাদা বাড়াই দিলেন আমার আল্লাহ। এই মর্যাদা ফিরে এনে দিলেন আমার নবী। ওই যে বর্বরতার যুগে মহিলাদের কি গর্ত খুঁড়ে পুঁতে রাখা হতো, প্রমাণ আছে না?